আসসালামু আলাইকুম, দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কক্সবাজার থেকে আসার পরেই আমার শ্বশুরের ফাতিহা ছিল। তো ফাতিহাতে আমরা এতিমখানার মানুষ খাওয়াই, মিলাদ পড়াই। তো এতিমখানা যারা খেতে আসে ওদেরকে আমরা লাঞ্চ করাই। তো লাঞ্চের জন্য আগের দিনই আমরা একটু প্রিপারেশন নিচ্ছিলাম কি কি করব না করব, এগুলো আগের থেকে যদি একটু রেডি করে রাখি তাহলে মানে একটু ঝামেলা কম হয়। তো এটা হচ্ছে আগের দিন মানে আমরা চিকেনটাকে আমি ভুনে রেখেছি, দেন হচ্ছে মাংসগুলো সবগুলো রেডি করে কষায় টষায় রেখেছিলাম। এটা হচ্ছে নিহারি পায়া রান্না করা হয়েছিল, গরুর নলা। এটা আমাদের খুবই পছন্দ। আর নলা খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো খুবই পছন্দ। ইভেন আমাদের ফ্যামিলি, বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটো ফ্যামিলিতে সবাই খুবই পছন্দ করে। তো আমাদের নিহারির কালারটা এরকমই হয়, অনেকের মশলা জাতীয় কালার হয়, বাট আমাদের কালারটা একটু ডিফারেন্ট হয়, একটু কোরমা কালার হয়। আর বেশ মজা লেগেছিল নিহারি দিয়ে, নান রুটি দিয়ে, একটু লেবু চিপে এর মধ্যে ধনিয়া পাতা আর একটু আদা কুচি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো খুব মজা করে তৃপ্তি ভরে মানে খেয়েছি। আর প্রত্যেক বছরই কিন্তু আমার শ্বশুরের ফাতিহাটাতে আমরা এতিমখানার মানুষকে ঘরে, তো সেদিন কিছু মিসকিনকেও খাবার দেওয়া হয়েছিল। আমার নিয়ত ছিল, যার কারণে একসাথে মানে রান্না যখন হয়েছে মিসকিনদেরগুলো দিয়ে দিয়েছি। তো 5টা মিসকিনের খাবারের নিয়ত ছিল আমার। তো ওদেরকেও এরকম বক্সে করে প্যাকেট করে সুন্দর করে প্রতিটা খাবারই পলি করে করে দিয়েছি, যেন ওরা আরামসে খেতে পারে, বক্সে করে দিয়েছি। আর এদিকে কি কি রান্না করেছি তা আপনাদেরকে একটু দেখালাম। আর এখানের মধ্যে যেহেতু এতিমখানার লোকরা চলে এসেছে, সব কিছু একটু বাড়াবাড়ি চলছে। তো এখানে সালাদ, তারপর চনার ডাল, তারপর সবজি করেছি হুজুরদের জন্য, মাছ করেছি হুজুরদের জন্য, কারণ হুজুররা সবসময় গরুর মাংস মুরগি খেতে খেতে বিরক্ত, যার কারণ ওদের জন্য একটু মাছ সবজি করতে হয়। আর সামনে ড্রয়িং রুমে সব সোফাগুলো সরিয়ে এখানের মধ্যে ওরা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর এখানে জুমার নামাজ পড়ে এসে সবাই কিন্তু ওয়েট করছে কখন ওরা আসবে, এতিমখানা বাচ্চাগুলো আসবে। তো এখানে আমরা সব কিছু খাওয়া দাওয়া বেড়ে রেখেছি, যেন আসার সাথে সাথে মিলারটা পরিয়ে ওরা যেন খেতে পারে, সেজন্য সব রেডি করে রেখেছি। আর আপনাদের জন্য একটু ফুটেজ নিয়ে নিয়েছি, কারণ আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করে, টুকটাক এসব তো শেয়ার করে থাকি। আর কেমন লাগছে আমার ব্লগ আমি জানি না, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করে যাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস দিবেন। আর আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা, যেন সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে। তো এখন সব কিছু পেরে টেবিলে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, কিন্তু এখনও হুজুররা আসেনি। হুজুররা আসলে দেন সবাই মানে একসাথে বসে খেয়ে নিবে, এরপর দেন আমরা খাবো। এইভাবেই মানে আমরা মানে কক্সবাজার থেকে এসেই কিন্তু মানে আমার সময় ছিল না, আমি মানে দৌড়ের উপরে ছিলাম। এই 2-3 দিন মধ্যেই কিন্তু আমার শ্বশুরের ফাতিহাটা আমার দিয়ে দিতে হয়েছে, যেহেতু আমার শ্বশুর মুহররম মাসে মারা গিয়েছে। তো মুহররম মাস চলে যাচ্ছিল, যার কারণে তাড়াতাড়ি করে মুহররম মাসে ফাতিহাটা আমরা দিয়ে দিই। আর এখানে হুজুররা খেতে এসেছে, আমি তো সামনে যেতে পারছিলাম না, যতটুকু পেরেছি দূর থেকে একটু ভিডিও করেছি। আর এখানে বাচ্চারা বসেছে খাওয়ার জন্য। তো সুন্দর করে অন্যান্য সময় কিন্তু অনেক বাচ্চা আসে, এবার কেন জানি ওদের এতিমখানায় বলে বাচ্চাই ছিল না, সবাই ছুটিতে ছিল, যার কারণে যারা যারা ছিল তাদেরকে হুজুরে নিয়ে এসেছে। আর এখানে সুন্দর করে সবাইকে আপ্যায়ন করছিল নিবিড় আর ইন্তি। জিহাদকে খুব মিস করছি, কারণ জিহাদও এই সময় কিন্তু থাকে, ও বাচ্চাদেরকে খুব আদর করে যত্ন করে খাওয়াতো। আর এবার জিহাদকেও খুব মিস করছি, যেহেতু জিহাদ দেশের বাইরে আছে। তো আল্লাহ ওকে যেখানে রাখুক না কেন, সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করি যেন ওর সকল স্বপ্ন যেন পূরণ হয়। অনেক কষ্ট করছে জীবনে, বিদেশ বলতে তো সুখ নাই, বিদেশে অনেক কষ্ট আছে। তো কষ্ট করতে যখন গিয়েছে তো তোরও অনেক কষ্ট হচ্ছে। তো এখানে সবাই আরাম করে খাচ্ছে। আর বাচ্চারা না এত বেশি খেতেও পারে না, ওদেরকে তুলে তুলে দিতে হয়, আর ওরা খুবই লজ্জা পাচ্ছিল। আর আপনাদের ভাই একটু আমার জন্য, কারণ এখানে তো আমি কখনো আসতে পারবো না, বাচ্চাদের সামনে আমরা আসি না মহিলারা, কারণ হুজুররা থাকে, তো যার কারণে আমরা সামনের দিকে আসি না। তো এগুলো আমাদের ছেলেরাই করে। আর হচ্ছে আমার জন্য ফুটেজটা নিচ্ছিল আপনাদের ভাইয়া। তো এগুলো দেখে আসলে খুব ভালো লাগে। আমার তো ইচ্ছা করে সবসময় এতিম বাচ্চাদেরকে খাওয়াতে, ঘরে একটু মিলাদ পড়াতে, এগুলো কিন্তু ভালোই লাগে করলে। মাঝে মাঝে আপনারাও চেষ্টা করবেন
একটা দুটো ইতিম যতটুকু পারেন, যতটুকু সামর্থ্য থাকে অতটুকুর মধ্যেই কিছু ইতিম বাচ্চাদেরকে খাওয়াবেন। আর ঘরের মধ্যে মিলাদ, তারপর কোরআন খতম এগুলো দিবেন। আর ঘরের একটা শান্তি লাগে, আর সব কিছুতে একটু শান্তির লাগে আমার মনে হয় আর কি। তো আমি এটা করার চেষ্টা করি, আমি ঘরে হোক বাইরে হোক আমি দানটা খুব বেশি করে থাকি। আর সাথে হচ্ছে আমি প্রায় শুক্রবার করেই কিন্তু আমি মানে মিসকিনদেরকে আমি যাই রান্না করি তা দিই। আর আমার শুক্রবার দিন যদি কোনো ফকির আমার ঘরের দুয়ারেও আসে আমি তাকেও কিন্তু খাবার দিই, কারণ ওরা অনেকে খাবার খুঁজতে আসে, তো আমার কাছে যাই থাকে আমি দিই। এসব আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের মানসিকতা খুবই ভালো লাগবে, ঘরে শান্তি থাকবে আর সব কিছুরই একটা বরকত চলে আসবে। তো এভাবে করে সবাই খাচ্ছে, খুবই ভালো লাগছিল। আর এখানে আমি সব গুছিয়ে গুছিয়ে রাখছি যতটুকু লাগছে। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, আর ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।